আল্লাহ নবী ইরশাদ করেন, ইয়াকুলুর রাব্বু আযযা ওয়া জাল্লা মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উ'তিয়াস সাইলিন। বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু ভাষাটা হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার উম্মতেরা শোনো, আল্লাহ বলেছি, আল্লাহর যেই বান্দাগুলো দুনিয়ার ব্যস্ততাগুলোকে উপেক্ষা করে, প্রয়োজনগুলো সমাধান না করে যারা আল্লাহর কোরআনটা নিয়ে বসে যায়, আল্লাহর এই কোরআনটা শোনার জন্য যারা বসে যায়, যারা এই কোরআনটা শিখার জন্য যারা বসে যায়, যারা এই কোরআনটা নিয়ে গবেষণা করে, আর এই কোরআন শুনতে গিয়ে, কোরআন শিখতে গিয়ে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে যারা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারে না, মনের কথাগুলো, প্রয়োজনগুলো আল্লাহর কাছে বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে না, আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই কোরআন নিয়ে গবেষণা না করে তারা বসে বসে তাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে বিড়বিড় করে বলে, তারা আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে, ইবাদত করে। এবার এই যে দুইটা শ্রেণী হলো, এই দুইটা শ্রেণীর মধ্যে লাভবান কারা? দুনিয়ার কোন মানুষের বক্তব্য আমরা নেব না। বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমাধান আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা রে, তোমরা যারা নাকি তোমার শত প্রয়োজন থাকা সত্ত্বেও যারা নাকি আমার কোরআন শোনার জন্য বসে গিয়েছ, ওই মানুষগুলো কোরআন না শুনে যত প্রয়োজনগুলো সমাধান করার জন্য চেষ্টা করছে, এই চেষ্টার কারণে আমি তাদের প্রয়োজনগুলো যতটুকু পূরণ করি, তোমরা যেহেতু আমি আল্লাহর কোরআন শোনার জন্য বসে গিয়েছ, যতক্ষণ আমি আল্লাহর কোরআন শুনবে রে বান্দা, ততক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর কি কি প্রয়োজন আছে, কোন কোন সমস্যায় তুমি জর্জরিত, কোন কোন অভাবটা তোমার জীবনে আছে, বান্দারে কোন প্রয়োজনটা তোমার আগে পূরণ করা দরকার তুমি জানো না, কোন বিপদটা থেকে তোমাকে আগে উদ্ধার করা দরকার তুমি জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। যতক্ষণ তুমি কোরআন আলোচনা শুনবে, কোরআনকে সময় দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার প্রয়োজনগুলো আমি আল্লাহর কাছে না বলতে পারলেও আমি আল্লাহ তোর প্রয়োজনগুলো পূরণ করতে থাকি। সুবহানাল্লাহ। এবার বলেন তো, ওই মানুষগুলো সারাদিন আল্লাহর কাছে চায়, আয় আল্লাহ আমার এই সমস্যা, আমি এই অভাবে রয়েছি, আমি এই বিপদে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের আর কিছু বান্দা সমস্যার কথা আল্লাহকে বলতে পারে না, বসে বসে কোরআন পড়ে, বসে বসে কোরআন শিখে, কিংবা কোরআনের আলোচনা শুনে, মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনে শুনে ইমানটাকে চার্জ করে, কিভাবে চলতে হবে সেই শিক্ষাটা নেই। ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলে, বান্দারে যতক্ষণ তুমি আমি আল্লাহর কোরআনটা নিয়ে ব্যস্ত থাকলা, এই কোরআনের সম্মানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি কোনো কথা বলতে পারো নাই, এরপরেও আমি আল্লাহ তোর প্রয়োজনগুলো পূরণ করে দেই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এবার বলেন, যেই মানুষগুলো দোকানদারি করছে, যেই মানুষগুলো বাইরে দৌড়াদৌড়ি করছে, একজনের সমস্যার কথা আরেকজনের কাছে বলতেছে যে ভাই আমি এই সমস্যায় আছি, কি করে সমাধান করতে পারি, সাথে সে একটা পরামর্শ দেয়। কিন্তু আপনারা এইখানে যারা বসে আছেন, আলোচনা শুনতে গিয়ে একটা বার আপনার সমস্যার কথাগুলো আল্লাহকে বলতে পারতেছেন? বলতে পারতেছেন? আপনারা বলতে কিন্তু পারছেন না। আল্লাহর জিকির করতে পারছেন, তাও পারছেন না। কিন্তু এর পরেও যতক্ষণ আপনি এই কোরআনটা শুনতে থাকবেন, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা বসে আছেন পর্দার আড়াল থেকে বাসায় বসে বসে যারা শুনছে, তাদের প্রয়োজনগুলো এক একটার পর এক একটা আল্লাহ তাআলা সমাধান করতে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লাভ কম না বেশি? লাভ কম না বেশি?
এবার বলেন লাভ কিভাবে বেশি হইল, বুঝে আসছে কিনা? এই জন্য যখনই কোরআনের আলোচনা হয়, যখনই কোরআনের মাহফিল হবে, কোথাও কোরআনের তেলাওয়াত হবে, এক মুহূর্ত এদিক সেদিক ঘোরাফেরা না করে সোজা গিয়ে কোরআনের মাহফিলে বসে যাবেন। কেন? যতক্ষণ বসে থাকবেন আপনার প্রয়োজনগুলো পূরণ করবেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদের জন্য তোমার নবীর জীবনের মধ্যে আমি আল্লাহ উত্তম আদর্শ, আধুনিকতা, উত্তম সংস্কৃতি সব কিছু আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন না মারহাবা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি কোনো মানুষ পালন করে, ও জীবনের সবচেয়ে আধুনিক মানুষ, সবচেয়ে উত্তম আদর্শ সে জীবনে গ্রহণ করলো। এখন আমরা যারা নবীর কথা মানি না, কিছু মানি কিছু মানি না, এদের অবস্থাটা কি হবে? আচ্ছা বলেন, এই যে কিছুদিন আগে পট পরিবর্তন হইল 5ই আগস্ট, এই 5ই আগস্টের আগে এখন যারা খুব লম্পজম্প করছে, আমরা এই করছি সেই করছি, এই জাতীয় যারা করতেছে, এগুলাও 5ই আগস্টের আগে জীবন বাঁচানোর জন্য, নির্যাতন থেকে বাঁচার জন্য, বিভিন্ন ক্ষতি থেকে বাঁচার জন্য তারাও সরকারি দলের লোক ছিল। কথা কোন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? আপনাদের গ্রামে এরকম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার চাচারা এরা বিভিন্ন দলের সদস্য ছিল, কিন্তু এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য, তার ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য তারা সরকারি দলের ছত্র ছায়ায় ছিল, তাদের সাথে আতাত করে, তাদের সাথে মিলেমিশে তারা জীবনযাপন করছে। যেই পট পরিবর্তন হয়েছে, এখন তারা লাফালাফি শুরু করছে যে আমরা কিছু একটা করছি। এই যে তার খোলস পরিবর্তন। আবার দেখেন, যারা অন্য বিভিন্ন দলের ছিল, আপনি কোনো দলের দিকে টেনে নিয়েন না। আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলছি না, কাউকে খাটো করার জন্য নয়, আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনারা বলতেছি। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি এখন ধরেন আপনি কোন একটা দলের সদস্য হতেই পারেন, এখন আপনি যদি জিনিসটা টেনে নিয়ে আপনার উপর টানেন, তখন কিন্তু আপনি কোরআনের বুঝটা আর বুঝলেন না, বুঝার সুযোগ নাই। কেন? আমার উপর খালি রাগ হবে, আপনার খুব হবে যে হুজুরের মনে আমারই কইতেছে। ভাই আমি আপনাদের কাউরে বলতেছি না, ধরেন আপনারা সবাই পৃথিবীর কোনো দল করেন, একমাত্র আল্লাহর দল করেন, আপনারা সবাই মুসলমান, ঠিক কিনা? আমরা কার কর্মী? কার দলের কর্মী? আমার দলের নাম কি? ইসলাম। আমাদের দলের নাম কি? আমাদের দলের নাম কি? আমাদের দলের গঠনতন্ত্রের নাম কি? কোরআন। আমাদের দলের গঠনতন্ত্রের নাম কি? কোরআন। এরপর আমাদের দলের প্রতিষ্ঠাতাকে, আমাদের দলের প্রতিষ্ঠাতাকে, আমাদের দলের সেক্রেটারিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কথাগুলো বললাম, এর বাইরে একজন লোক আছেন এখানে? বলেন, কেউ আছেন? বাস, তাহলে আমরা একটা পরিচয় এখন থাকবো যে আমরা মুসলমান। আমরা কার দলের সদস্য? আল্লাহর দলের সদস্য। এখন এইটা যদি মানে, তাইলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। কিয়ামতের ময়দানে, যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাগুলোকে উপস্থিত করবেন, একজন মানুষও পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে, একজন মানুষ অবশিষ্ট থাকবে না, সবাই হাসরের ময়দানে উঠবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। মানুষগুলো অস্থির হয়ে যাবে, তারা চিন্তা করবে, আহারে বিচার যদি হয়ে যেত, হয় জান্নাতি নতুবা জাহান্নামী একটা সাইড হয়ে যেতাম, অথচ বিচার হচ্ছে না, কি হবে জীবনে জানি না। এই যে টেনশন, এই টেনশনটা বড়ই কষ্টকর। সমস্ত মানুষগুলো চিন্তা করবে, চল যাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি অপারগতা প্রকাশ করবেন। যেতে বলবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যেতে বলবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। সর্বশেষ বলা হবে, আজকে যদি কেউ তোমাদের ব্যাপারে মুখ খোলার সাহস রাখে, তাহলে একজন আছে, তিনি হলেন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন আছে, যদি আজকে কারো সাহস থাকে আল্লাহর সামনে কথা বলা।
এবার সকল মানুষগুলো নবীকে খুঁজতে থাকবে। এক পর্যায়ে দেখবে আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে কাঁদছে। নবীর কাছে মানুষগুলো যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ ডাক দিয়ে বলবে নবী আজ আপনি আর কান্না করবেন না, আপনার কান্নার দিন নয়। আপনার দলের কর্মী কারা ছিল, আপনি যে আদর্শ, যেই সততা, যেই জীবন ব্যবস্থা দুনিয়াতে রেখে এসেছিলেন, কোন কোন বান্দাগুলো আপনার সেই আদর্শটা জীবনের লালন করেছে, ধারণ করেছে, ওই বান্দাগুলোরে নিয়ে, আপনার কর্মীগুলোকে নিয়ে তাদেরকে আপনি সুপারিশ করে আপনার সাথে করে জান্নাতে ঢুকে যান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদম সন্তানদের নেতা বানায়া দিবে। ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যানার দিবে। ওই ব্যানারের মধ্যে আল্লাহর প্রশংসাগুলো লেখা থাকবে। এবার বলেন তো, ব্যানার নিয়ে মানুষ পিছনে থাকে না সামনে থাকে? আর ব্যানারের সামনে সাইড দিয়া কর্মীরা ধরলেও মাঝখানে কে থাকে? কথা কোন কে থাকে? যিনি দলের প্রধান কিংবা যিনি দলের প্রতিনিধিত্ব করেন, নেতৃস্থানীয় যারা আছে সবাই পিছনে থাকে না, ওই ব্যানারের সামনে থাকে, ঠিক কিনা? মূলত ব্যানারটা হলো যিনি প্রধান তার হাতে, কিন্তু তাকে সহযোগিতা করার জন্য দুই পাশ দিয়ে কর্মীরা ধরে রাখে। মূলত ব্যানার থাকার অধিকার, ব্যানার একমাত্র ধরার পাওয়ার, সেই অধিকার হলো যিনি নেতা তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যানার নিয়ে যখন সামনের দিকে যাবে, গন্তব্য হলো জান্নাত। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছে, ও আমার নবী, আজকে আপনি আর চোখের পানি ফেলবেন না, আপনার উম্মতগুলোকে নিয়ে আপনি জান্নাতে ঢুকে যান। দুনিয়ার মানুষগুলো যারা নবীকে মানে নাই, যারা নবীর আদর্শ পালন করে নাই, যারা নবীর কথা শুনে নাই, এবার বলেন তো, যখন পট পরিবর্তন হয়, সারা জীবন যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অন্যায় যারা করছে তাদেরকে যারা সহযোগিতা করেছে, মানুষের জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, মানুষ কষ্ট করে করে উপার্জন করেছে, আরেক শ্রেণীর মানুষ জোর করে ধরে ধরে তাদের কাছ থেকে তাদের উপার্জনের টাকাগুলো নিয়ে এসেছে। আরেক দল মানুষ যদি টাকা পয়সা না দিয়েছে, তাদেরকে কোনোভাবে কষ্ট দিয়েছে, ওই মানুষগুলোকে ধরে ধরে সন্তানের কাছ থেকে তার বাবাকে, স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে, মা বাবার কাছ থেকে তার কলিজার মানিক তার সন্তানগুলোকে এমন ভাবে নিয়ে আয়না গড়ে রেখেছে। বাবার সামনে যদি সন্তান মারা যায়, বিবির সামনে যদি স্বামী মারা যায়, সন্তানের সামনে যদি তার বাপ মারা যায়, কবরটা দেখে বলে, আহারে আমার বাপ, আমার স্বামী, আমার সন্তান। মনটাকে একটু শান্ত করা যায়, কিন্তু এমন এক নির্যাতন, এমন এক জুলুমের সূচনা করেছিল, যেই জুলুম পৃথিবীতে, যেই জুলুম ইতিপূর্বে আমার দেশের মানুষ দেখে নাই। এমন এক জুলুম, আহারে সন্তান, স্বামী, আমার বাবা দুনিয়াতে আসে না নাই, ওই মানুষগুলো জানার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে অপরাধগুলো যারা করেছে, নবীর আদর্শ যদি মানত, তাহলে এই অপরাধগুলো করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ না মেনে যখন পট পরিবর্তন হলো, আরে তুমি যে জুলুম করেছো, তুমি যে অন্যায় করেছো, দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে, আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রত্যেকটা কর্মকে 4টা মাধ্যমে রেকর্ড করে রেখেছে। কয়টা মাধ্যমে? 4টা। এবার ওই মানুষগুলো যখন পরিবর্তন হয়, এবার এসে সমন্বয়ক সাজে, ছাত্র সাজে, আন্দোলনকারী সাজে, আর ক্রেডিট নিতে চায় যে আমরা আন্দোলন করেছি,
কই কেন তুমি সাজদা, তুমি না সারা জীবন অন্যায় করছো, এখন কেন তোমার পট পরিবর্তন হলো? ডাক দিয়া কয় আজকে যদি বাঁচতে হয় তাহলে সমন্বয়কদের কাতারে না থাকলে আর বাঁচার কোনো উপায় নাই। আজকে যদি বাঁচতে হয় উপদেষ্টাদের কাতারে না থাকলে আর কোনো বাঁচার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? খোলস পাল্টায় ফেলছে। খোলস পাল্টাইলে সুবিধা কি? যে আজকে বাঁচতে হইলে সরকারি দলের লোকের সাথে থাকতে হবে। কিয়ামতের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ব্যানার নিয়ে সামনের দিকে যাবে, জান্নাতের গেট পর্যন্ত যাবে, জান্নাতের গেটে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবী একটু দাঁড়ান। নবী দাঁড়াবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আপনার পিছনে যা আছে তাকায় দেখেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষগুলো যারা নবীকে মানে নাই, ওই মানুষগুলো যখন দেখবে আমার নবী পতাকা নিয়ে, আমার নবী ব্যানার নিয়ে, জান্নাতের মিছিল নিয়ে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, ওই মানুষগুলো সেই দিন ওই সকল জালেমদের মতো তারাও বলবে আজকে যদি বাঁচতে হয়, আজকে যদি নিরাপদ পেতে হয়, আজকে যদি পুরস্কার পেতে হয়, একটা উপায় আছে। আর সে উপায়টা হলো ওই যে দুনিয়ার মতো দুনিয়ায় খোলস পাল্টিয়ে সারা জীবন জালেমদের কাতারে ছিলাম, জুলুম না করলেও জালেমদেরকে সাপোর্ট দিয়েছি, সহযোগিতা করেছি, জুলুম তারা করেছে কোনো প্রতিবাদ করি নাই। যখন পট পরিবর্তন হয়েছে আমি সাথে সাথে খোলস পাল্টায় ফেলছি। আজকে একটা সিস্টেম আছে, আর সেই সিস্টেম হলো নবীকে দুনিয়াতে মানি নাই, কিন্তু আজকে যদি বাঁচতে হয় নবীর মিছিলে শরীক হওয়া ছাড়া দ্বিতীয় আর একটা উপায়ও বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন তো বিষয়টা জানে কি জানে না? খোলস যারা পাল্টিয়েছে এদেরকে আল্লাহ চিনে কি চিনে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একদিন বসা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এসে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কিছু নাই, হঠাৎ হাসা শুরু করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হাসির কি এমন কাণ্ড ঘটলো, বিশ্বনবী হাসেন কেন? এবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি হাসেন, কি এমন বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃশ্য আমার মনে পড়ে। কয় কি দৃশ্য? কয় যে আল্লাহ যখন বিচার করবে দুনিয়ার মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া, প্রথমে আল্লাহ যখন বলবে বান্দারে এটা করছিলা, বান্দা প্রথমে অস্বীকার করবে, না এটা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আল্লাহ তখন বলবে অমুকে দেখছে প্রমাণ আছে, তখন একটু নার্ভাস হয়ে বলবে, কয় না না কিসের প্রমাণ, আপনি এটা বানায়া বলতেছেন। এরপরে তা আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করবে। এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবে, তখন ওই বান্দাগুলো জোর গলায় বলবে, দুনিয়ায় আমরা বলেছিলাম কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তখন একটা কথা বলে আমরা একটু পার পাওয়ার চেষ্টা করেছি যে এটাকে এডিট করে মানুষ এটা বানাইছে, ঠিক কিনা? যে মানুষ এটা এডিট করছে, এটা আমার মাথা না, আরেকজনের অপকর্ম আমার মাথা নিয়ে সেইখানে লাগায়া আমার সম্মান হানি করার চেষ্টা করেছে। সেদিন তারা বলবে রব্বুল আলামিন এটা আমি না, এটা এডিট করা হয়েছে। এইভাবে আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখালেন, নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, এই যে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মিথ্যা বলবে, অস্বীকার করবে, এমনকি আল্লাহর সাথে ঝগড়া পর্যন্ত লেগে যাবে, এই দৃশ্য যখন আমার মনে পড়ে আমার বড় হাসি আসে। এই জন্য আমার এখন মনে পড়ছে এই দৃশ্য। আচ্ছা বলেন, এখন মনে করেন তিনি মসজিদের ইমাম সাহেবরে দেখছে যে কোন একটা অপরাধ করতে, এখন দেখার পর তিনি কিন্তু দুই চোখ দিয়ে দেখছে, দেখার পর ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, ইমাম সাহেব তো এটা অস্বীকার করছে। করার পরে
এখন উনি বলেন তো, উনি হাসবে না কাঁদবে? হাসবে না কাঁদবে? তা আমি নিজ চোখে দেখলাম, যদি নিজে না দেখতাম তাহলে একটা কথা ছিল, আমি নিজে দেখছি এটা। এরপরে হুজুরে কিভাবে অস্বীকার করতেছে, কিভাবে এটা জায়েজ করার চেষ্টা করতেছে, ওনার মনে মনে হাসি পাবে না? ঠিক এই বিষয়টা বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় এই কাহিনীটা করবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো হাদিসটা বর্ণনা করেছে যে একজন মানুষের অপরাধ যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করবে, যে চারটা পন্থা কিভাবে। এক নাম্বার, বান্দার দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে না নাই? নাম কি? মুনকার নাকির। এই ফেরেশতা লাগবে, এটা আমার জানা আছে। হ্যাঁ, মুনকার নাকির হলো কবরের ভিতরে, আর কাদের মধ্যে? কিরামান কাতিবিন, এই দলের নাম। আচ্ছা, পুলিশ একজন না অনেক? পুলিশ কয়জন? অনেক। পুলিশ কিন্তু কোন একটা মানুষের নাম নয়, পুলিশ হলো একটা সংস্থার নাম। সেনাবাহিনী একটা সংস্থার নাম, তো কিরামান কাতিবিন একটা সংস্থার নাম। সম্মানিত লেখক ফেরেশতা যারা কাদের মধ্যে থাকে, এরা এক নম্বরে সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন আপনার এই বান্দা এই করেছে, এই যে তার রেকর্ড। বান্দা তো অস্বীকার করবে। নাম্বার দুই, এবার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য পারমিশন দিবি। আল্লাহ সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। জমিনটা যেদিন প্রকম্পিত হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, এই জমিন সেদিন সাক্ষ্য দিবে। মানুষ সেদিন বলবে, জমিন রে তোর কি হলো, সব গোপন তথ্যগুলো কেন আল্লাহর সামনে বলে দিচ্ছ? জমিন সেদিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় তোমার রব তোমাকে কথা বলার পারমিশন দিয়েছিল, আমাকে দেয় নাই। কিন্তু তুমি জীবনে যা করছো সব আমার বুকের উপর দাঁড়ায়া দাঁড়ায়া, প্লেনের মধ্যে থাইকা যদি রকেটের ভিতরে গিয়েও যদি কেউ কোনো কিছু করেন, কেউ যদি মঙ্গল গ্রহে গিয়েও যদি কোনো কিছু করে, সেটাও আসমানের নিচে, সব জমিনের উপরে। জমিন সেদিন বলবে, আমার রব তোমার রব আজ আমার জবানটা খুলে দিয়েছে, আমাকে সাক্ষী দেওয়ার, আমাকে কথা বলার পারমিশন দিয়েছে। বান্দা তুমি জীবনে কি করছো, যেহেতু তওবা করে আসো নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছিল, বান্দারে তোর গুনাহগুলো যদি, অপরাধগুলো যদি মুছে ফেলতে চাও, ওই হাসরের ময়দানে যদি বেইজ্জতি না হতে চাও, বান্দা তুমি দুনিয়ায় থেকে একটু আল্লাহর কাছে তওবা করো। তওবা যদি বান্দা করতে পারো, আল্লাহ তোরে মাফ করে দিবে। যেহেতু তওবাটা তুমি করো নাই, সুযোগ পেয়েছ, তওবা যেহেতু করো নাই, আজ তোমার সব তথ্য ফাঁস করার জন্যে তোমার আল্লাহ, যেই আল্লাহ দুনিয়াতে তোমার 70 বছর 100 বছর 80 বছর তোমার গুনাহগুলো গোপন রেখেছে, তুমি সারাটা দিন কি গুনাহ করেছো তোমার সন্তানকে আল্লাহ জানাই নাই, কি অপরাধ করেছো তোমার বিবিকে জানাই নাই। যদি তোমার সন্তান জানতো, লজ্জায় কোনোদিন হয়তো বাপ বলে ডাকতো না। বিবি যদি জানতো, কোনোদিন স্ত্রী স্বামী বলে তোমার পরিচয় দিত না। যেই আল্লাহ এতদিন গোপন রেখেছে, সে আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমার গুনাহগুলো, তোমার অপরাধগুলো ফাঁস করে দেওয়ার জন্য আমাকে আল্লাহ অর্ডার করেছে। অথচ দুনিয়াতে যখন আল্লাহর বান্দাগুলো এই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করে, জমিন সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই জমিন ফরিয়াদ করে আল্লাহর কাছে, আয় আল্লাহ, একটু অনুমতি দেন, একটু পারমিশন দেন, আমি 2 ভাগ হয়ে যাই আর আপনার
পাপিষ্ঠ বান্দাটাকে আমার ভিতরে নিয়ে আমি চাপ দিয়ে তাকে শেষ করে দেই, সে কি করে আপনার নিয়ামতগুলো ভোগ করার পরেও কিভাবে সে গুনাহ করছে, গুনাহ করার পরেও তার মধ্যে কোনো লজ্জা নাই, অনুতপ্তের কোনো ভাব নাই, ক্ষমা চাওয়ার কোনো অনুশোচনা নাই। আল্লাহর বান্দা, আপনার এই বান্দা ফিরে আসবে, একটু মাপ চাইবে, সংশোধন হবে, কোনো চিন্তা নাই। গুনাহ করার পর ভাব নিয়ে নিয়ে সমাজের মধ্যে চলে, আল্লাহ আমার সহ্য হয় না, একটু পারমিশন নিয়ে শেষ করি। আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন রে, একদিন তোরে সময় দেওয়া হবে, আমি আমার বান্দাটাকে বড় আরাম করে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ আসমান বানাইছি, কত সুন্দর করে পিলার ছাড়া কিন্তু কোনোদিন বলি নাই, আসমানটারে সুন্দর করে বানাইছি। জমিনটারে একটু তাকায়া দেখো কিভাবে বানিয়েছি, যদি গোটা পৃথিবীটা আমি আল্লাহ পাহাড় দিয়ে ভরে দিতাম, আমার বান্দাগুলো চলতে পারতো না, বাড়ি বানাতে পারতো না, চাষাবাদ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বান্দা যেন আরামে সব কিছু করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বান্দার জন্য জমিনটা কত সুন্দর করে বিছানা বানিয়ে দিয়েছি। ও এরপরে আমি কোনোদিন বলি নাই জমিনটা আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, কিন্তু আমার বান্দারে বানাইয়া একটা দুইটা নয়, একবার দুইবার নয়, চারবার আমি আল্লাহ কসম খেয়ে বলছি, আমার বান্দারে আমি সুন্দর করে বানাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ ডাক দিয়া বলে, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনার কসম, পবিত্র মক্কা নগরীর কসম, চারটা কসম খেয়ে আমি আল্লাহ বলছি, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ চারটা কসম খেয়ে বলছি, বান্দারে তোরে না আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বান্দা তোরে বানাইলাম, তোর জমিনে দুনিয়াতে তোর গুনাহগুলো গোপন রেখেছি, তোরে আমি আল্লাহ বেইজ্জতি করি নাই। আজকে যেহেতু এরপরও তুমি তওবা করো নাই, আজ তোমার কোনো গুনাহ গোপন থাকবে না, আল্লাহ জমিনকে নির্দেশ দিবে সব গোপন তথ্য ফাঁস করে দাও। দ্বিতীয় নাম্বারে সাক্ষ্য এই জমিন দিবে, আয় আল্লাহ তাআলা আপনার বান্দা আমার পৃষ্ঠে দাঁড়ায়া 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 এই গুনাহ এই নাফরমানিগুলো করেছিল। এরপরও বান্দা অস্বীকার করবে। এবার 3 নম্বর সাক্ষী আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনি ইসরাঈল 13-14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মোবাইলের মধ্যে যেমন একটা মেমোরি কার্ড থাকে, প্রত্যেকটা কম্পিউটার মধ্যে যেমন একটা হার্ড ডিস্ক থাকে, সব কিছু ওই মেমোরি কার্ডের মধ্যে ওই হার্ড ডিস্কের মধ্যে সেভ হয়, ঠিক তদ্রূপ আল্লাহ প্রত্যেকটা মানুষের এই গলার নিচে গ্রীবার নিচে একটা মেমোরি কার্ড লুকায়া রেখেছে। ওই মেমোরি কার্ডের মধ্যে বান্দার সব কিছু সেভ হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ সেটা বের করে বান্দারে দিয়ে বলবে, বান্দারে ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো, প্রয়োজনে লাইভ দেখো, বারবার রিভিউ করে দেখো। বান্দার যখন দেখা শেষ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে এবার একটু বলো, আজকে তোমার কি রায় হওয়া দরকার, কি ফয়সালা হওয়া প্রয়োজন। এই রায় প্রদানের জন্য আমি আল্লাহর কোনো দরকার নাই, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। কয় নাম্বার গেল? কথা বলেন, কয় নাম্বার গেছে? কয় নাম্বার? 3 নাম্বার। সাক্ষ্য কয়টা ছিল? 4টা। 3 নাম্বার গেছে। 1 নাম্বার হলো কিরামান কাতিবিন, 2 নাম্বার জমিন, 3 নাম্বার হলো এই গলার নিচে যে হার্ড ডিস্ক মেমোরি কার্ড। নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বান্দাকে বলবে, বান্দা তুমি কি সাক্ষ্য আনলে তুমি স্বীকার করবা বলো দেখি।
এই তিনটা সাক্ষ্য উপস্থাপন করার পরেও বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছে মানি না, এগুলো সব বানোয়াট, সব কিছু বলছে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহ বলবে বান্দারে তোমার কি করলে তুমি মানবা বলো দেখি। এবার বান্দা বলবে আমার হাত পা, আমি তো যা কিছু করছি এই সব তো আমার হাত পা দিয়ে করছি, মুখ দিয়ে করছি, কান দিয়ে করছি, চোখ দিয়ে করছি, গুনাটা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, হাত দিয়ে ধরছি, পা দিয়ে গেছি, আমার এগুলো যদি সাক্ষ্য দেয় তাইলে আমি মানবো, নাইলে মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার এই বান্দা স্বীকার করেছে, সে তার অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষ্য দেয় তাহলে সে মানবে, নতুবা মানবে না। আমার এই বান্দার মুখের মধ্যে মোহর মেরে দাও, আমার এই বান্দা যেন আর একটা কথাও না বলতে পারে, মিথ্যা না বলতে পারে, তর্ক না করতে পারে, ঝগড়া না করতে পারে। এবার তার হাত পা কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার দুটি হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তার দুটি পা কথা বলবে। এরপরে সূরা ফুসসিলাত, ওই সূরার আরেকটা নাম হলো সূরাতু হামিম আস-সাজদা। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবাই কথা বলতে থাকবে। মানুষ এরপরে যখন কথা বলা শেষ, মানুষের জবানটা আল্লাহ খুলে দিবে, মোহরটা সরায় দিবে, দেওয়ার পর ওই মানুষটা বলবে ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ডাক দিয়া এই হাত পাকে লক্ষ্য করে বলবে কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমি যে এতক্ষণ আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা বলতেছি, ঝগড়া করতেছি, তর্ক করছি, এই সব কিছু করার উদ্দেশ্য হলো তোদেরকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আজ কেন তোমরা আমার বিরুদ্ধে কথা বলতেছ? এবার আল্লাহ রাব্বুল আলামিন হাত পায়ের জবান খুলে দিবে, তারা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছিল, সামর্থ্য দিয়েছিল, অনুমতি দিয়েছিল, আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই। আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান বন্ধ করে দিয়েছে, আর আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে পারমিশন দিয়েছে কথা বলার জন্য। ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন পেয়ে আমরা তোমার বিরুদ্ধে কথা বলছি। এর কারণ হলো দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তার গোয়েন্দা বিভাগের সদস্য বানায়া তোমাদের কর্মগুলো তদন্ত করার জন্য, খোঁজ নেওয়ার জন্য, যাচাই করার জন্য আল্লাহ তোমাদের সাথে আমাদেরকে নিয়োগ করে দিয়েছিল। তার মানে এই হাত পা যা কিছু আমরা দেখতে পাই এই সব কার গোয়েন্দা বিভাগের সদস্য? কার গোয়েন্দা বিভাগের সদস্য? আল্লাহর গোয়েন্দা বিভাগের সদস্য। তারা গোয়েন্দাগিরি করছে। আচ্ছা বলেন তো, আপনি চিন্তা করলেন যে এতদিন গত 18 বছর ধরে আমার মারছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করছে, জ্বালাইছে, বাড়ি ঘরে থাকতে পারি নাই, সন্তানগুলো বাপ রাখতে পারে নাই, মা তার সন্তানকে আদর করতে পারে নাই, স্ত্রীগুলো স্বামীর কাছে যেতে পারে নাই, যারা মাকে বঞ্চিত করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই কথা যদি একজন মানুষ চিন্তা করে, চিন্তা করার পর তিনি চিন্তা করলো যে তাইলে লোক, আমি যদি পিটাই তাইলে তো ধরা খেয়ে যাব, আমি পিটাবো না, লোক ভাড়া করবো। কারণ ভাড়া করলেন গিয়ে একটা, ভাড়া করার পর তিনি জানলেন যে ওইটা হলো গোয়েন্দা বিভাগের সিআইডি। এখন বলেন তিনি কি করবেন? তিনি যদি জানতে পারে যে এইটারে ভাড়া করছে, যে তারে দিয়ে আমি পিটাবো, যদি জানতে পারে যে সে গোয়েন্দা বিভাগের সদস্য, তখন তিনি কি করবেন? কি করবেন বলেন? হয় তারে বাধা দিবেন, নতুবা সারা জীবন আফসোস করতে করতে মরবেন। ঠিক তদ্রুপ আমাদের হাত পাগুলো সব গোয়েন্দা বিভাগের সদস্য। এবার দেখেন আল্লাহ তাআলা আপনাদের প্রতি, আমার প্রতি, আমাদের প্রতি কি পরিমাণ দয়া করছে। শুনবেন আপনারা, শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদে ফেলতে চান না, দুনিয়ার মানুষের বিপদে ফেলতে চায়, আল্লাহ বিপদে ফেলতে চায় না। দেখেন আল্লাহ তাআলা কি করে। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর বান্দাগুলোকে সুন্দর করে বানিয়েছি। সুন্দর করে বানানোর পর বারবার কসম খেয়ে বলেছে আমার বান্দাগুলোর আমি অনেক সুন্দর করে বানিয়েছি। বান্দার সম্মানগুলো অক্ষুণ্ণ রাখার জন্যে আল্লাহ বান্দার অপকর্মগুলো, গুনাহগুলো, অন্যায়গুলো গোপন করে রেখে দিয়েছি। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্দরী নারী দেখার পর কতবার সে তাকায়, ওর বিবি যদি সেটা জানতে পারে বলেন তো স্বামীর সাথে কথা বলবে নাকি? কথা বলবে? পাশে থেকে তাকাইলেই তো খবর আছে, এই সারা জীবন ফোঁটা শুনতে হয়। কথা কন ঠিক না ঠিক? বেড়া মানুষের চরিত্রই খারাপ, সারা জীবন খালি বেডিকে দিকে তাকায়, খালি বেডিকে দিকে তাকায়। আপনি কোন একটা মহিলা মানুষে আপনার বিবির পাশে থেকে একটু কোন একটা ভালো পরামর্শ দিয়ে দেখেন, দেখবেন যে এইটাও খোঁড়া পাইবেন আপনি। কেন? যে বেডি মানুষের লোক কথা কইতে খুব মজা লাগে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমরা কতবার তাকাইছি, তৃপ্তি নিছি, এটা আমাদের বিবিরা জানে না। জানে না। আল্লাহ তাআলা দেখেন কি দয়াটা করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, সারাটা জীবন না বুঝে গুনাহ করেছো, বান্দারে এত গুনাহ করেছো, তোর সম্মানটাকে আমি আল্লাহ গুনাহগুলো গোপন রেখে অক্ষুণ্ণ রেখেছি। এরপরও বুঝি তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসবা না। আমি আল্লাহর কোন বান্দা যদি একনিষ্ঠভাবে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই তওবাকারী যেই বান্দাটা গুনাহ করার পর ফিরে এসেছে, ওই বান্দাটাকে সর্বপ্রথম যেই পুরস্কারটা দিবে, এই পুরস্কারটা হলো আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি না আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ, কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে আর টেনশনে থাকবে, আহারে 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন অমুক মেয়েকে নিয়ে যে আমি রাস্তায় ওই যে দুপুরবেলা পার্কে গিয়েছিলাম, অপকর্ম করেছিলাম, আহারে দুপুর 12টায় তো আমার গুনাহ আল্লাহ যদি আমার আমলনামাটা মানুষের সামনে প্রকাশ করে দেয় তাহলে কি হবে? ওই মানুষটা টেনশনে থাকবে। কিন্তু মানুষটা মরার আগে দুনিয়ায় থাকতেই তওবা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা যখন হাতে দিবে, তাকায়া দেখবে ওই জায়গার মধ্যে কোনো গুনাহ নাই। ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছে। বান্দাকে এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমি আল্লাহ তোর প্রতি কি দয়া করেছি, কতটুকু দয়া করেছি? বান্দা ডাক দিয়ে বলবে, কি দয়া করেছেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি যে তওবা করে ফিরে এসেছো, সর্বপ্রথম যেই পুরস্কার দিয়েছি সেই পুরস্কার হলো তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন তো, দীর্ঘ 18 বছর যারা অন্যায় করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে মেরেছে, ওই মানুষগুলোর তওবা করার মাধ্যমে ফিরে আসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ যদি ফিরে না আসে ওই মানুষগুলো দুনিয়াতেও রেহাই পাবে না, পরকালেও রেহাই পাবে না। এবার ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের দরজার মধ্যে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। কই কেন? কই আপনার দলের মধ্যে একটু ফরমালিন আছে, বেজাল আছে, অনুপ্রবেশকারী আছে, খোলস পাল্টায় কিছু বেজাল ঢুকছে, একটু দাঁড়ান। আপনি সব নিয়ে যাইতে পারবেন না, সারা জীবন অপকর্ম করেছে, আর আজকে পট পরিবর্তনের কারণে আইসা ঢুকে গেছে সুবিধা নেওয়ার জন্য। আছে না নাই? এরকম চরিত্রহীন আছে না নাই? আপনাদের এই চর গড় গড়িতে মনে হয় নাই? আছে, তাই নাকি? যাই হোক, সেটা আপনারা বলবেন, কিন্তু আমি বলতে চাই না। আমি আমার এলাকায় দেখছি আছে। সম্মানিত হাজিরিন, এবার দেখেন, যখন এই কথা বলবে, রসুলকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কর্মী যারা, আপনার দলের অনুসরণ করেছে যারা, আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে যারা, ওদেরকে আপনি একটু সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের মধ্যে আপনার দলের কর্মী, আপনার উম্মত কারা, এদেরকে আপনি চিনবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাজার হাজার ঘোড়ার মধ্যে কিছু ঘোড়ার মধ্যে মাথা দিয়া দেহ দিয়ে যদি নূর ঝলমল ঝলমল করতে থাকে, ওরে চিনতে কি অসুবিধা হবে? ওরে চিনতে অসুবিধা হবে? আল্লাহর নবী বলেছে, দুনিয়ায় আমার যে উম্মতগুলো শত কষ্ট উপেক্ষা করে আমি রাসূলের আদর্শ পালন করেছে, মানার চেষ্টা করেছে, আল্লাহর জমিনে কায়েম করার, প্রতিষ্ঠা করার, বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে নূর ঝলমল করাবেন। ওই মানুষটাকে চিনতে, ওই কর্মীটাকে চিনতে আমি রাসূলের কোনো অসুবিধা হবে না। তারে নিয়ে নিয়ে আমি আল্লাহ, আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করব। যখন প্রবেশ শেষ, এরপরে ফরমালিন যেগুলো আছে সব দরজা বন্ধ হয়ে যাবে, এবার তাদের বিচার হবে, তাদের হিসাব হবে। সম্মানিত হাজরিন, এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম চান্সেই কারা কারা যেতে চান না? হাত তোলেন। সবাই যেতে চান? যেহেতু আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম চান্সেই জান্নাতে যেতে চাই, তাহলে শুধু কয়েকটা কথা বলবো, কয়েকটা কাজের কথা বলবো, একটু মিলায় দেখেন তো আপনার মধ্যে এগুলো আছে কিনা। এক নাম্বার হলো বদরের যুদ্ধের একটা ঘটনা বলি, তাইলে বুঝবেন। বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই উপস্থিত হয়ে গিয়েছে। যে হাদিসটা বলছি শুধু হাদিসের অনুবাদগুলো বলছি, মুসলিম শরীফের হাদিস। দুইজন সাহাবী বদরের যুদ্ধে সবাই উপস্থিত, দুইজন সাহাবী উপস্থিত হতে পারেন নাই। একজন হলো হযরত হুযায়ফা, আরেকজন হলো হযরত হাসান। এই দুইজন সাহাবী সঠিক সময় উপস্থিত হতে পারে নাই, পরে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার জন্য যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় কাফেররা রাস্তার মধ্যে ধরে ডাক দিয়া বলে, এই তোমরা কোথায় যাও? তারা ডাক দিয়া বলে, বদর প্রান্তে যাই। এবার তারা বলে, বদরে কেন? বলে তারা চিন্তা করলো একটু কৌশল অবলম্বন করি। এবার তারা বলল, আমরা মুসলমানদেরকে সাহায্য করার জন্য নয়, নবী মুহাম্মদকে সাহায্য করার জন্য নয়, বরং আমরা বদরের প্রান্তে যাচ্ছি দর্শকের ভূমিকায় থাকার জন্য, মারামারি কিভাবে হয় সেটা দেখার জন্য। কাফেররা তাদেরকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মানুষগুলো পৌঁছার পূর্বেই আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া পুরা ঘটনা রাসূলের কাছে খুলে বলেছে। রাসূল যখন তারা গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবারা রাস্তায় কোনো অসুবিধা ছিল কিনা, হয়েছে কিনা? তারা ডাক দিয়ে বলে, এই এই হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, তোমরা যেহেতু তাদেরকে বলে এসেছো কোনো দিন তোমরা মুসলমানদেরকে সাহায্য করবে না, দর্শকের ভূমিকায় থাকবে, আজকে এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তোমাদের অনেক সওয়াব হতো, অনেক ফজিলত হতো। যারা এই বদরের প্রান্তে অংশগ্রহণ করবে তারা অনেক সওয়াব পাবে, অনেক সম্মানের অধিকারী হয়ে যাবে। কিন্তু তোমাদের জন্য পারমিশন নাই অংশগ্রহণ করার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আর পাঠিয়ে এই মর্মে বিধান দিয়েছে, তোমরা যে ওই যে কাফেরগুলোর সাথে একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছো যে তোমরা মুসলমানদেরকে সাহায্য করবে না, এই প্রতিশ্রুতি তারা পাওয়ার পরে তোমাদেরকে ছেড়ে দিয়েছে। কারণ কাফেরদের মধ্যে একটা বিশ্বাস ছিল, একটা ধারণা ছিল যে মুসলমান তার জীবনটা যদি চলে যায়, একজন মুসলমান, একজন ইমানদার, রাসূলুল্লাহর একজন দলের কর্মী, তিনটা অপরাধ জীবনেও করতে পারে না। চিৎকার দিয়ে বলেন, কয়টা অপরাধ? সবাই বলেন, কয়টা অপরাধ করতে পারে না? কারা করতে পারে না? তিনটা অপরাধ। রাসূলুল্লাহর কর্মী যারা, ইমানদার যারা, মুসলমান যারা, তারা। এবার তিনটা অপরাধ কি? এক নাম্বার হলো যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, ওই মুসলমান জীবনেও আমানতের খেয়ানত করে না। নাম্বার দুই হলো যখন সে কোনো কথা বলে
তখন জীবনেও তারা কোনো মিথ্যা কথা বলে না। নাম্বার 3 হলো যখন কোনো ওয়াদা করে, কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়, কোনো ওয়াদা দেয়, ওই ওয়াদা তার জীবনও চলে যায় কিন্তু এরপরও সেই ওয়াদা ভঙ্গ করে না। কথা বলেন ঠিক কি না? এই 3টা অপরাধ মুসলমান করতে পারে না। এই জন্য কাফেরদের অন্তরের মধ্যে এটা ধারণা ছিল, যার কারণে তাদেরকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর, ও আমার বান্দারা, ও নবীর সাহাবীরা, শুনে রাখো, আজকে এই বদরের প্রান্তরে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তোমরা যতটুকু ফজিলত পাবে, যতটুকু সওয়াব পাবে, তোমরা যদি সেই ওয়াদা রক্ষা করো, ওয়াদা রক্ষা করো নাতে যদি জিহাদে অংশগ্রহণ নাও করো, এরপরেও তোমাদেরকে এর থেকে বেশি সওয়াব আর ফজিলত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেন বলা হলো? কারণ হলো বদরের যুদ্ধের মতো যুদ্ধ পৃথিবীর সব সময় হবে না, কিন্তু মানুষের সাথে এই তিনটা আখলাক মানুষের সাথে সব সময় হবে। আজকে বলেন তো মুসলমানের চরিত্রটা কি? একটু বলেন তো আমাদের চরিত্রটা কি? কাফেররা আমাদের কাছে আমানত রাখবে তো দূরের কথা, আমার আপন ভাই আমার কাছে আমানত রাখার মতো বিশ্বাস তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন নাই? কারণ আমরা সেই আখলাক গ্রহণ করতে পারি নাই। এবার বলেন, যদি এই আখলাক আমাদের মধ্যে না থাকে, তাহলে ওই যে রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে নাই। তার মানে রাসূলুল্লাহর আদর্শ যদি না থাকে, ওই যে রাসূলের সাথে প্রথম চান্সে ওই যে আলো ঝলমল করবে আর নবীর সাথে জান্নাতে যাব, সেই ভাগ্যও আমাদের কপালে হবে না। এই জন্য এই আখলাক আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, দরকার আছে না নাই? কারণ এইটা যদি গ্রহণ করতে পারি, সমাজের মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা, দ্বন্দ্ব সব দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কয়দিন পরে দেখবেন নির্বাচন আসবে না? নির্বাচন আসবে কিনা? কিছু মানুষ এসে দেখবেন খালি বলবে অমুক দেব, সেই দিব, তেই দিব, 10,000 দিব, 5,000 দিব, খালি দিয়ে বেড়ায়। আমাদের দিকে একটা আছে, ও খালি দিয়ে বেড়ায়। ওরা জিজ্ঞেস করছে, কিরে আপনি এই যে দিয়ে বেড়ান, খালি সব জায়গায় ঘোষণা দিচ্ছেন, এত এত দিবেন, এত মাহফিল আপনারা প্রধান অতিথি রাখে, এই যে ওয়াদা দিচ্ছেন, আসলে কি আপনি দিবেন? দূরু। তখন সে বলল যে দূরু। আমি দূরু মানে কি? এটা কি কারণে বললেন? এত টাকা কইতে দিব, আমার বানাইছে প্রধান অতিথি, আমার কোয়ার কাম আমি কইছি, কিন্তু আপনি যে বলছেন, এই যে মানুষ আশ্বাস পাইল, এই আশ্বাস পাওয়ার পর তারা অন্যদিকে যাচ্ছে না, এই মানুষগুলোর এই যে কষ্ট দিলেন, সেই জন্য তো আপনার জীবন শেষ। আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটু বলেন তো, একটু বলেন। এরকম বহু মানুষ আছে, আমরা প্রায়ই বলি ঠিক আছে দিমুনে, করমুনে, আছে না নাই? তাহলে এখন থেকে আপনি যদি রাসূলুল্লাহর আদর্শ সমাজ বাস্তবায়ন করতে চান, তাহলে আর কোনো মিথ্যা নয়, আমানতের খেয়ানত নয়, কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। পারা যাবে? পারা যাবে? সম্মানিত হাজির, এটা হলো 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার। আপনাদের আব্বা আম্মা আছে না নাই? আছে, অনেকের আব্বা আম্মা আছে, অনেকের আব্বা আম্মা নাই। কিন্তু এই যে আব্বাজান আম্মাজান, আহারে, যাদের আব্বাজান আছে, বাপের জায়গায় শ্বশুরে রাখছেন, মার জায়গায় রাখছেন শাশুড়িরে, ভাইয়ের জায়গায় রাখছেন হালারে, আর বোনের জায়গায় রাখছেন শালিরে। এই যে অপরাধ অপকর্ম আপনারা করলেন, এটা দোষ তো আপনাদের না, দোষ হলো শয়তানের। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কিছু দায়িত্ব দিয়েছিল, যে মার কিছু দায়িত্ব আছে, বাপের কিছু দায়িত্ব আছে, এরপরে ভাইয়ের কিছু দায়িত্ব আছে, বোনের কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানালেন, আনা খলাকুতুর রহমান, আমি হলাম রহমান, আনার রহমান, আমি রহমান, দয়াময় আল্লাহ। ওয়া আনা খলাকুতুর রহিম, এই যে মাতৃগর্ভ যেখানে সন্তান ধারণ করে, এটাকে রহিম বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রহমান নাম থেকে আমি রহিমটা সৃষ্টি করেছি। ফামান কতআহু কতআতুহু
ওয়ামান ওয়াসালাহু ওয়াসালতুহু। বান্দারে, যে ব্যক্তি এই রেহেমের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে আমার সম্পর্কটা ছিন্ন করে ফেলবো। আর যে ব্যক্তি এই রেহেমের সাথে সম্পর্ক মজবুত করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা মজবুত করব। এবার বলেন তো, একই মায়ের গর্ভ থেকে ভাই জন্মগ্রহণ করে না শালা জন্মগ্রহণ করে? সবাই বলেন, একই মায়ের গর্ভ থেকে বোন জন্মগ্রহণ করে না শালী জন্মগ্রহণ করে? বোন জন্মগ্রহণ করে। এবার বলেন তো, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আছে না নাই? আপনার বোনের সাথে সম্পর্ক আছে না নাই? যদি ভাইয়ের সাথে সম্পর্ক না থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখে নাই। আপনার যদি বোনের সাথে সম্পর্ক না থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখে নাই। এবার আসেন মায়ের ব্যাপার, বাবার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছে, ও আল্লাহর বান্দারা, তোর বাপের সাথে তোর মায়ের সাথে ভালো আচরণ করিস, মা বাবার সাথে ইহসান করিস। ইহসান কি জিনিস আল্লাহ কিন্তু ভালো আচরণের বলে নাই, আল্লাহ বলেছে ইহসান করার জন্য। ইহসান কি জিনিস এটা আগে বুঝেন। ইহসান জিনিসটা হলো, আপনার মা আপনাকে যা করেছে, যতটুকু করেছে, আপনার বাপ আপনার জন্য যতটুকু করেছে, ততটুকু ফেরত দেওয়ার নাম হলো ঋণ পরিশোধ। এই ফেরত দেওয়ার পরে এরপর অতিরিক্ত যদি তাদের জন্যে করতে পারেন, ওইটার নাম হলো ইহসান। ওইটার নাম কি? ওইটার নাম কি? ইহসান। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করতে বলেছেন, ঋণ পরিশোধ করতে বলে নাই। এবার আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা আমাদের জন্য যা কিছু করেছে, আমরা কি সেটা পরিশোধ করতে পারছি? সেটাই তো পারি নাই। ইহসানের পর্যায়ে যাব কখন? কথা কোন ঠিক কিনা? ঠিক তবে ঠিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম যেই কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো আল্লাহর কথা নয়। এই কথাগুলো লুকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, নিজের থেকে সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, সেই কথাগুলো আল্লাহ নিয়ে এসে কোরআনের মধ্যে নাজিল করে আল্লাহর প্রিয় বান্দাগুলোর জন্য নাজিল করে দিয়েছেন। কেন? কারণ আপনি গেছেন কোন এক জায়গায় বেড়াইতে, যাওয়ার পর গিয়ে দেখেন যে এত সুন্দর করে ছোট ছোট বাচ্চাগুলো আপনার জন্য নাস্তা নিয়ে আসছে, আপনার দেখে এই আচরণটা বড় ভালো লাগছে। তখন আপনার নাতি তো জীবনও কাউরে নাস্তা নিয়ে দেয় না। আপনি চিন্তা করলেন, নারী এটা গিয়ে আমার নাতির আমি শিখাবো। আপনি গিয়েছেন কোথাও, গিয়ে দেখেন যে মাগরিব হয়েছে, আজানের সাথে সাথে বাড়ির সব ছেলে মেয়েগুলো পড়াতে বসে গেছে, কেউ কোনো কথা নাই। আপনার কাছে জিনিসটা খুব ভালো লাগলো। আপনি চিন্তা করলেন, আমিও বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়েগুলোর, আমার নাতিগুলোর এইভাবে শিখাবো, তারা যেন আজানের সাথে সাথে বসে যায়। এরকম আমরা বিভিন্ন সময় করে কি করি না? কথা কন না কে? করে কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তিনি তার সন্তানকে কিছু নসিহা করলেন, আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। আল্লাহ চিন্তা করলেন, এই নসিহাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যদি নাজিল করি, তাহলে আমার শেষ নবীর উম্মত যারা, আমার খুব প্রিয় উম্মত যারা, তারা যখন শুনবে, জানবে, পড়বে, তখন তারাও আমল করতে পারবে, তারাও উন্নত চরিত্রের অধিকারী হয়ে যাবে। এই জন্য লোকমান হাকিমের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম প্রথম যে উপদেশ দিলেন সন্তানকে, সন্তান রে যেখানেই থাকবে কখনোই শিরিক করবে না। দ্বিতীয় নম্বরে যে উপদেশের কথা এসেছে, ওই উপদেশ কোরআনের আয়াত হলো মা বাবার সাথে ভালো আচরণ করো। কিন্তু এই উপদেশ কোন মুফাসসিরে কেরাম বলেছেন, এই আয়াতটা, এই বক্তব্যটা লুকমান হাকিম দেন নাই, এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।